আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। স্বাগত জানাচ্ছি এডুলেক পয়েন্ট স্টাডির নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা ষষ্ঠ অধ্যায়ের 121 এবং 122 পৃষ্ঠার যে ছকটি রয়েছে সেই ছকটি সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং তোমাদেরকে সমাধানটি দেখিয়ে দেব। এখানে বলা আছে কি আছে আমার মাঝে স্বল্প মূল্যায়ন, ক নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্ন, গ এবং ঘ, এই চারটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে দিতে হবে। এরপরে যে ছকটি রয়েছে এই ছকটিও কিন্তু তোমাদের মাঝে পূরণ করব। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, ক নম্বর প্রশ্নটি রয়েছে একটি কাজের জন্য কর্মপরিকল্পনা করা হলে তা থেকে আমরা কি কি দিক নির্দেশনা পেতে পারি? সমাধান: কোন একটি কাজের জন্য কর্মপরিকল্পনা করার সময় নির্দিষ্ট নির্দেশনা পেতে পারি নিম্নলিখিত ধরনের তথ্য থেকে। এক নম্বরে হচ্ছে লক্ষ্য, আপনি কি লক্ষ্য অর্জন করতে চান সেটি সম্পর্কে পরিষ্কার করা প্রাথমিক। সময়সীমা, তা আপনার সময়সীমা নির্ধারণ করতে হবে, আপনি কতক্ষণ এই কাজটি সম্পূর্ণ করতে চান সেটি নির্ধারণ করা প্রয়োজন। 3 নম্বর হচ্ছে সাধনী উপায়, আপনি কি উপায়ে এই লক্ষ্যে পৌঁছাতে চান সেটি বিশ্লেষণ করা। 4 নম্বরে দিয়েছি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য, আপনার কাছে আগের অভিজ্ঞতা, আবশ্যিক সরঞ্জাম এবং আস্থা সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকা প্রয়োজন। খ নম্বরে দেওয়া আছে মনে করো তুমি একজন ঔষধ বিশেষজ্ঞ বা ফার্মাসিস্ট অথবা নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ হতে চাও, সেক্ষেত্রে তোমার মাইলস্টোনগুলো কি কি হতে হবে? সমাধান: ফার্মাসিস্ট বা নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ হতে হলে নিম্নলিখিত মাইলস্টোনগুলো অর্জন করতে হবে। 1 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, সাধারণত ফার্মাসি বা কিছু সংখ্যক বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা, প্রশিক্ষণের মাধ্যমে ফার্মাসি অথবা নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে অভিজ্ঞ অর্জন করতে হবে। 3 নম্বর হচ্ছে পেশাদার উন্নত শিক্ষা, এক্ষেত্রে সম্পূর্ণ শিক্ষা প্রশিক্ষণ প্রাপ্ত করে কাজ করতে পারে। 4 নম্বর হচ্ছে দক্ষতা উন্নত করতে প্রস্তুতি, নির্দিষ্ট দক্ষতা এবং উচ্চ স্তরের দক্ষতা উন্নত করার জন্য প্রস্তুতি করা উচিত। উপরোক্ত মাইলস্টোনগুলো অর্জন করে এবং এগুলো সম্পাদিত করে নিতে পারলে ফার্মাসিস্ট অথবা নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ হওয়া সম্ভব। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে তুমি যদি একজন কবি, লেখক, চিত্রশিল্পী হতে চাও তাহলে তোমার কাজের একটি অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে এবং তালিকা অনুযায়ী সময় অথবা নার্সারি ব্যবসায়ী নির্ধারণ করো। সমাধান: 1 নম্বর হচ্ছে গল্প কবিতা বেশি বেশি পড়ব। 2 নম্বরে হচ্ছে লেখার নিয়ম, শব্দজট, ব্যাকরণের নিয়ম শিখব। 3 নম্বর হচ্ছে আমার ভাবনা চিন্তা লিখে প্রকাশ করব। 4 নম্বর হচ্ছে নতুন নতুন ধারণা কল্পনা তৈরি করব। এরপর হচ্ছে ঘ নম্বর সর্বশেষ প্রশ্নটি রয়েছে তুমি কিভাবে একজন সফল মুরগি খামারি হতে পারো তার একটি কর্মপরিকল্পনা ফ্লোচার্টে দেখাও। 1 নম্বর হচ্ছে লক্ষ্য নির্ধারণ, 2 নম্বরে হচ্ছে জমি নির্ধারণ, 3 নম্বরে হচ্ছে যন্ত্রপাতি এবং সরঞ্জাম সংগ্রহ, 4 নম্বর হচ্ছে মুরগির পাণ্ডকোষণ, 5 নম্বর হচ্ছে পরিচর্যা এবং পরিচ্ছন্নতা, 6 নম্বর হচ্ছে বিপণন এবং 7 নম্বর হচ্ছে লাভ হিসাব। এই 7টা টপিককে তুমি চাইলে এরকম বক্স আকারেও দিতে পারো অথবা এভাবে দিতে পারো। এরপর আমরা চলে যাব 122 নম্বর পৃষ্ঠায়। এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরে টিক চিহ্ন দাও। 1 নম্বরে হচ্ছে পেশাগত লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে মূল্যবোধ শনাক্তকরণ, এটা আমি বলছি যে ভালোভাবে করেছি। অন্যের চোখে আমায় দেখি, এর মাধ্যমে নিজের দক্ষতা সম্পর্কে ধারণা অর্জন করেছি, এটা আমি দিয়েছি, আংশিক করেছি। তারপরে 3 নম্বরে যেটি রয়েছে আমার পরিচয় টেস্টের মাধ্যমে যোগ নির্ণয়, এটা আমি দিয়েছি, করতে পারিনি। তারপরে নিজেকে নিয়ে সম্ভাবনা গল্প বলার চর্চা, এটা আমি দিয়েছি, সম্পূর্ণভাবে ভালোভাবে করেছি। তারপরে 5 নম্বর হচ্ছে আইনে নিজেকে আবিষ্কারের মাধ্যমে নিজেকে বিশ্লেষণ করতে পেরেছি, এটা আমি টিক চিহ্ন দিয়েছি। ব্যক্তিগত সোয়াট অ্যানালাইসিস করতে পেরেছি, এটাও আমি দিয়েছি যে সম্পূর্ণভাবে করেছি। তারপরে 7 নম্বরে যেটি রয়েছে কেস স্টাডি থেকে স্বল্পমেয়াদী পরিকল্পনা ফ্লোচার্ট তৈরি, আমি এটাও দিয়েছি, করতে পেরেছি। তারপরে 8 নম্বরে যেটি রয়েছে কর্ম পরিকল্পনার ধারণা অর্জন, এটা আমি আংশিক দিয়েছি। তারপর নিজের জন্য নির্বাচিত পেশার ক্ষেত্রে একটি স্বল্পমেয়াদী পরিকল্পনা প্রণয়ন, এটা আমি পুরোপুরি দিয়েছি। ব্যক্তিগত প্রোফাইল তৈরি, এটাও আমি ভালোভাবে করেছি। 11 নম্বর রয়েছে জুরি বোর্ডের মুখোমুখি এর মাধ্যমে নিজের উপস্থাপন, এটা আমি দিয়েছি, আংশিক দিয়েছি। স্বল্পমেয়াদের প্রশ্নগুলোর যৌক্তিক সমাধান অনুশীলন, এটাও আমি দিয়েছি, সম্পূর্ণভাবে করেছি। এখন আমরা স্কোরটি গণনা করব। আমাদের এই স্কোরটি হচ্ছে এই গড়ের যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমার মোট প্রাপ্ত স্কোর হচ্ছে এখানে 40। এরপরে তোমরা এই খালি জায়গায় তোমাদের অভিভাবকের মতামতটি লিখে নিবা। এরপর হচ্ছে এই অধ্যায়ে আমরা নতুন যা যা শিখেছি, অন্যের চোখে আমি কেমন তা জেনেছি, কিভাবে কর্মপরিকল্পনা সঠিকভাবে তৈরি ও বাস্তবায়ন করা যায় তা সম্পর্কে জেনেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।